অলি আছে? ভেতরে আসুন। কটা বাজে? নটার সময় আপনি একজন মহিলার বাড়িতে ধুম করে বেল দিয়ে ঢুকে পড়লেন। বেলটা দেওয়ার আগে আপনি একবার ঘড়িটার দিকে দেখলেন না? না মানে অলিকে আমার কিছু কথা বলে যাওয়ার ছিল, তাই উনি সোজা চলে এলেন। এত রাতে অলি কেন আপনার সঙ্গে দেখা করবে? কতটুকুই বা চেনে অলি আপনাকে? আর আমি মা হয়ে কখনোই সেটা মেনে নিতে পারি না। প্রথম দু একবার হয়েছে, বাচ্চারাও আপনার সঙ্গে বেরিয়েছে, ব্যাস, আর নয়। একবারও আপনার মনে হলো না এত রাতে আপনি যার বাড়িতে যাচ্ছে সে দুটো বাচ্চা নিয়ে একা থাকে? দেখুন মিস্টার ডি, এটা আপনার লন্ডন নয়, এটা কলকাতা। আর আমরা একটা ভদ্র সমাজে বাস করি। দেখুন মিসেস সেন, আমি অলির সাথে একটা নতুন ডিজাইন নিয়ে ডিসকাস করতে এসেছিলাম। অলি আপনার সঙ্গে আর দেখা করবে না, আর অলিজও আপনার সঙ্গে কোনো ব্যবসা করবে না। আমরা আপনার অর্ডার লেটার ফিরিয়ে দিচ্ছি। এই নিন আপনার অর্ডার লেটার। অলিজ কোনো রকম ব্যবসা আপনার সঙ্গে করবে না। আপনি কি ভেবেছেন বলুন তো মিস্টার ডে? ব্যবসা করতে নেমেছি বলে কি সামান্য কমন সেন্সটুকু আমার নেই? স্যাম্পল দেবার নাম করে বাড়িতে আসা, অর্ডার দেবো না বলে আবার দেওয়া। আমি কি কিছু বুঝি না নাকি? ছি 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 মিস্টার ডে, আপনার এত বিকৃত রুচি আমার ওইটুকু ছোট্ট মেয়েটার প্রতি। মিসেস সেন, দেখুন মিস্টার ডে, আমি ব্যবসাও করতে চাই, আমি পয়সাও রোজগার করতে চাই, কিন্তু কোনোটাই নিজেদের বিকিয়ে দিয়ে নয়। ব্যাস ব্যাস, অনেক বলেছি। আর কোনো কথা নয়, একটাও কথা নয়। ঘুমাসনি কেন মা? ঘুম আসছে না। এত ছটফট করলে কি করে ঘুম আসবে বলো? শান্ত হয়ে শো। আয় 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 আয়। মা, ঘুম আসছে না। বললাম তো, চেষ্টা করো, ঘুম এসে যাবে। মা, আমার আঙ্কেলের জন্য খুব মন কেমন করছে। ঘুমিয়ে পড়ো। মা, কি হয়েছে? আঙ্কেলকে একটা ফোন করবো মা? না। কেন? আমি বারণ করেছি তাই। একটা ফোন করি না মা। আমি না বলেছি তো অলি। শুয়ে পড়ো।
আঙ্কেল যখন তখন আমাকে ফোন করতে বলেছে। এখন অনেক রাত হয়ে গেছে, এই সময় মানুষকে ফোন করে না, তারা বিরক্ত হয়। কেন ফোন করবো কেন? সাহস তো কম নয়, তুমি আমার সঙ্গে মুখে মুখে তর্ক করছো। মা, হতেও তো পারে বলো আঙ্কেলের জ্বর হয়েছে, শরীর খারাপ হয়েছে। হ্যাঁ হতে পারে। তাহলে একটা ফোন করতে দাও না। না, আমি একবার বলেছি তুমি ফোন করবে না, তারপর আর কোনো কথা হবে না। কিন্তু আঙ্কেল আমাকে বড্ড ভালোবাসে মা। সেটাই তো আমার ভয়। শোনো অলি, তুমি আর ছোট নেই জানো তো, যে আঙ্কেলের কোলে কোলে ঘুরে বেড়াবে। তুমি এখন যথেষ্ট বড় হয়ে গেছো, আর বড় হয়ে গেলে মেয়েদের মায়ের কথা শুনতে হয়। আমি যা বলবো তুমি তাই শুনবে। মা, আর তুমি কখনো আঙ্কেলকে ফোন করবে না, আঙ্কেলের সঙ্গে কোথাও ঘুরতে যাবে না। শুয়ে পড়ো চুপ করে। আমি তোমাদের এত ভালোবাসি, তাতেও তোমাদের হচ্ছে না। আমি মুখে রক্ত তুলে তোমাদের জন্য খাচ্ছি, কাকু এত ভালোবাসে, আর কোথাকার কি একটা বাইরের লোক অলি অলি অলি। না না না, আমি বেঁচে থাকতে কিছুতেই কিংসুরির সঙ্গে বৌমার বিয়ে হতে দেবো না। বাবা, হ্যাঁ, আমি তোর কোনো কথাই শুনবো না। বাবা তুমি কেন বুঝতে পারছো না? আমি যদি সামনে আসি তাহলে প্যাটেলের পুরো রাগটা পড়বে আমার ওপর, তার সঙ্গে সঙ্গে সকলের ওপর, তোমাদের সকলের ওপর। এরকম একটা বিপদ ঘনিয়ে আসুক, আমি এটা চাইছি না। কি করবি তুই? করছি, লুকিয়ে থাকবি? হ্যাঁ। আমি তো তোমাকে বলেছি বাবা যে ওর সামনে আসা আমার পক্ষে সম্ভব নয়। সামনে এলেও কোনো সুন্দর সুস্থ জীবন আমি ওকে দিতে পারবো না। বলে যাস না অংশু, আমি তোর বাবা। বাবা হয়ে ছেলে বেঁচে থাকতে বৌমার সঙ্গে অন্য কারোর বিয়ে আমি হতে দেবো না। প্লিজ বাবা, প্লিজ, আরেকটা ঝড়ের সামনে ওকে ফেলে দিও না, ও আর নিতে পারবে না। তোর ফিরে আসাটা বৌমার কাছে ঝড়। ঝড় তো বটেই বাবা। সীমা বহুদিন ধরে জানে সে বিধবা, সেইভাবে তার মনটাকে সে তৈরি করেছে। আর কেউ না জানুক, আমি তো জানি সীমা আমাকে কতটা ভালোবাসে। ভালোবাসে? বোঝো না তুমি? ভালোবাসে বলেই তো সে প্যাটেলের গুহায় বারবার যায়। অনেক রিস্ক নিয়েও সে জানতে চায় আমার কি হয়েছিল। সীমাও প্যাটেলের ধ্বংসই চায়। আজ আর বোধহয় সেটা চায় না। চায় বাবা, চায়। তুমি জানো না সে কি করেছে জানো? সে তার নাম পাল্টেছে, চেহারা পাল্টেছে, তারপর কাজ নিয়েছে প্যাটেলের অফিসে। সে কি? তুমি বলো, এটাই কি আমার অনেক পাওয়া নয়? বৌমা প্যাটেলের ওখানে চাকরি করে? আগুনের সাথে ওর খেলা চলে রোজ। তাহলেও মানা যায় না অংশু। আমি বাবা হয়ে কিংসুকে মানতে পারবো না। বাবা আমাকে একটা কথা বলো তো, শিবা কত বছর আছে এই বাড়িতে? অনেকদিন। সে এই বাড়ির বৌমা নয়, আর সে তোমাদের মেয়ে হয়ে গেছে। তাতে কি? এই বিয়েতে সীমা শ্বশুর মশাই হিসেবে নয়, বাবা হিসেবে তুমি তাকে আশীর্বাদ করবে। বুঝতে পেরেছো? বাবা হিসেবে।
আরে শিবা, এসো এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো। আচ্ছা, এরকম একা একা বেঁচে থাকা যায়? অসম্ভব। শঙ্কর কাকু, কেঁদে হালকা হও। পারছি না, হালকা হতে পারছি না। কিংসুক কি কিছু বলেছে? না, তাহলে হতে পারে উৎসাহের বশে আমাকে বলেছে, কিন্তু এখন হয়তো দুবার ভাবছে। কিন্তু সেটাও বলছে না কেন? আমাকে তো সে বলতে পারে। আমি কিংসুককে যতদূর চিনি তাতে তো কথা দিয়ে সরে যাওয়ার মতো ছেলেও নয়। সেরকম হলে আমি কোনোদিন ওর বিষয়ে তোমাকে কিছু বলতাম না। এড়িয়ে তো যাচ্ছে, পুরনো খেলনার মতো আমাকে দূরে ফেলে দিয়েছে। আমি কথা বলবো কিংসুকের সঙ্গে? না, তুমি বলবে না। কেন? কি বলবে শঙ্কর কাকু? কি বলবে? কেন তুমি সীমার সাথে খারাপ ব্যবহার করছো? কেন তুমি সীমাকে কষ্ট দিচ্ছ? সীমা খুব ভালো মেয়ে, কেন এরকম করছো? কেন কেন শঙ্কর কাকু? আমি কি ভিখিরি? কিংসুকের যদি আমাকে ছাড়া চলে যায়, তাহলে আমার জীবনটা ওকে ছাড়া চলে যাবে। তাই বুঝি রোদ্দুরে পড়তে পড়তে আমার কাছে ছুটে এসেছো? ওরে বোকা মেয়ে, ভালোবাসায় হার জিত নেই, লজ্জা নেই, আছে শুধু সমর্পণ। সব অস্ত্র নামিয়ে তার কাছে নিজেকে সঁপে দিতে হয়। সেটা কি একতরফা? মোটেই না। তাই তো কান ধরে ছেলেটাকে শাসন করে বলবো, আমার এত ভালো মেয়েটাকে কেন এত কষ্ট দিচ্ছিস? আমি সবকিছু সহ্য করতে পারি, মেয়ের চোখের জল সহ্য করতে পারি না। আমার জীবনে আমি যাকেই আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি, তারাই আমার জীবন থেকে দূরে সরে গেছে। আমার ভালোবাসায় বোধহয় অভিশাপ আছে। না না, এসব তো ভালো কথা না। এ কি কথা? আমার মা এত ভেঙে পড়বে কেন? আমি কিংসুকের সঙ্গে কথা বলবো। কিংসুক তো তেমন ছেলে নয়।